রাহমাতুল্লাহ। প্রিয় সুধী, আজকে আমাদের যে বিষয় আলোচনা করতে আসছি সেটা হলো গিয়ে নতুন দল। ছাত্রদের নতুন দল যেটা তারা রিসেন্টলি সবার সামনে উপস্থাপন করছেন যে তারা একটা নতুন দল গঠন করতে যাচ্ছে। তো এটার জন্য আমাদের দেশের রাজনৈতিক পরিবেশ কি ধরনের ইম্প্যাক্ট আসতে পারে এবং এর প্রসারী কি প্রভাব আমাদের রাজনৈতিক ক্ষেত্রে পড়তে পারে এবং ছাত্রদের ভবিষ্যতে পড়তে পারে, এটা নিয়ে আমরা একটু কথা বলতে যাচ্ছি। এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ছাত্ররা নতুন দল শুরু করছে এবং এখানে বিশাল একটা জনসমাবেশ করছে, যা ধরা যেতে পারে 1 লাখ মানুষের একটা জনসমাবেশ হয়েছে। যে জনসমাবেশে তার বিভিন্ন দেশের বিভিন্ন স্থান থেকে বাস করে বা ট্রান্সপোর্ট ব্যবহার করে মানুষদের নিয়ে আসছে। এতজন মানুষ একটা সমাবেশ করার জন্য কি পরিমাণ টাকার খরচ হতে পারে এবং সেই টাকার ইনকাম সোর্সটা কি, এটা আসলে মানুষের কাছে মানে বড় প্রশ্ন। আর একটা দল তো আর শুধু এখন একটা দল না, এটা তো মানে অনেক কিছু প্রেক্ষাপটের উপর নির্ভর করে সৃষ্টি হয়েছে এবং এই দলের শুরুতেই তারা বৈষম্য সৃষ্টি করছে। আমাদের এখন যেটা দেখা যাচ্ছে যে কোঠা নিয়ে, যেটা নিয়ে আসলে আন্দোলনটার সূত্রপাত, সেই কোঠায় আবার ফিরে যাচ্ছে এই দল, এই সরকার। কিভাবে যাচ্ছে? যে এই কোঠা আন্দোলনে যারা আহত রয়েছে, যারা মারা গেছেন, তাদের এখন একটা কোঠা দেওয়া, তাদের সেই কোঠার ভিতরে তাদের চাকরি দেওয়া, তাদের পরিবারের কাউকে চাকরি দেওয়া, তাদের আর্থিক সহযোগিতা করা, এইটা তো একটা বৈষম্য। এই বৈষম্যটা দূর করার জন্যই তো আমরা এই 5ই আগস্ট বা আগস্টের আগে যে আন্দোলনটা, সেটার জন্য, এই আন্দোলনের জন্যই তো এটা হয়েছে। তো এটা যদি আমরা এখন মানে মেনে নিই, তাহলে তো এটা কোনো ধরনের মানে হলো না, মানে সঠিক মানে দিক যাচ্ছে না। তো এর থেকে তো আমাদের মানে মুক্তিযুদ্ধ যারা দেশ স্বাধীন করছে তারাই ভালো। তারা সশস্ত্র সংগ্রাম করছে, তারা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করছে, গভর্নমেন্ট দপ্তরের যুদ্ধের মাধ্যমে একটা দেশ ওদের উপহার দিচ্ছে। হ্যাঁ, আমরা তো তাদের এই অবদান অস্বীকার করতে পারি না, যে অবদানের কারণে আজকে শুধু মানে এই জুলাই অভ্যুত্থান এটা না, শুধু মানে আমাদের দেশটাকেই পাওয়া আর কি। তো এই জিনিসটা আমরা উপেক্ষা করে এখন এটা নিয়ে আবার সেই বৈষম্য সৃষ্টি করা, হ্যাঁ, আবার সেই কোঠার টেরিশনে চলে যাওয়া, এটা জনগণ চায় না। আর জনগণ এটা মানে খুবই মানে হতাশ হবেন যদি এই সরকার এই জিনিসটা করে। এবার আসা যাক এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে। আমার পর্যবেক্ষণে বলে যে এই রাজনৈতিক দল আগামী 6 মাসের ভিতরে মানে তারা পুরো বাস্তব দেখতে পারবে, যার মধ্যে থাকতে পারে তাদের দল ভেঙে যাওয়া, তাদের মিডিয়া কাভারেজ চলে যাওয়া, হ্যাঁ, সরকার তাদের অনেক ফান্ডিং দিচ্ছে, অনেক সুযোগ সুবিধা দিচ্ছে, এটা কতদিন দিতে পারবে, কতদিন চালাই নিতে পারবে, এটা আসলে মানে সরকারি মানে মানে ভবিষ্যৎ বলে দেবে। কারণ রাজনৈতিক প্রেক্ষাপট শুধু মানে এখন এদের হাতে, এটা মনে করাটা আসলে টাফ। সবকিছু ঠান্ডা হয়ে গেছে, কেউ কিছু বলতেছে না, কেউ কিছু করতেছে না, এটা কিন্তু মানেই না যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে। এটার একটা সুদূর প্রসারী প্রভাব আছে এবং এই প্রভাবটা আমরা আস্তে আস্তে টের পাবো। আগে মানুষ বলতেছিল এই রমজান উপলক্ষে, যেটা দেখলাম সবকিছুর দাম বাড়তেছে, আমাদের সরকার কি বললো যে আগের থেকে দাম সহনশীল হয়েছে। ভাই, আগে মানুষজন, আগে যেটা আমরা বলছি, আগে মানুষের ছিল, সিন্ডিকেট ছিল, তাদের চাঁদা ছিল, এত কিছু থাকার পর যদি এখন আমাদের এই হয়, হ্যাঁ, তো এখন তো কিছু নেই, তাহলে এখন কেন এটা হবে? আমরা আরো এই পরিপ্রেক্ষিতে আমরা আরো যে জিনিসটা দেখতে পারি, এই জুলাই আন্দোলনে জুলাই যারা আহত হয়েছে তাদের জন্য জুলাই ফাউন্ডেশন 100 কোটি টাকা দিচ্ছে, যা মানে যত আন্দোলনকারী আহত হয়েছে তাদের খরচ করতে পারত, ধর 50% টাকা খরচ হয়, তারা সেখানে সমন্বয় করতে পারে নাই। মানে তার আগে বন্যা হয়েছে, বন্যার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে অনেক প্রশ্ন উঠছে। এইভাবে একটা দেশ বা দল এইভাবে মানে কিভাবে চলতে পারে? মানে এটা জাতিকে প্রশ্ন করতেছে না এখন, এটাই তাদের আসলে শুকুর করা উচিত। তো যাই হোক, এটা আমার মানে ব্যক্তিগত একটা ধারণা যে তারা রাজনীতি করতে আসছে, তারা জনগণের কথা বলবে, মানুষের কথা বলবে, হ্যাঁ, এবং জনগণ বললে পালস তারা বুঝতে পারবে। আর যদি সেটা বুঝতে না পারে, অনেক দল বাংলাদেশে আছে যারা হলো যে কালো বিবর্তন হারিয়ে গেছে,
এরাও হয়তো বা সেই তাদের দলভিত্তিক চাই না তারা তাদের দলের নয়।